আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগতম রায়হান ইন্টারনেট অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। আমি আজকে দেখাবো কিভাবে QDWR1200 ডুয়েল ব্যান্ডের যে রাউটারটা আছে কিভাবে আপনি কনফিগার করবেন 1 মিনিটে সহজেই। এত সহজেই WR1200 QD রাউটার কনফিগার করবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম কিউডি রাউটার অর্থাৎ কিউডি না, যে কোনো রাউটার কথাই বলি, যে কোনো রাউটার কনফিগার করতে হলে ডিফল্ট অবস্থায় রিসেট থাকে। তখন রাউটারটি আপনার মোবাইল ফোনের সাথে সংযোগ করতে হয়। আমি ভিডিওর মাধ্যমে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনি দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে, আমি আমার স্ক্রিনের হোম পেজে আছি। এখান থেকে কিভাবে রাউটারের সাথে আমি মোবাইল ফোনটি কানেক্ট করতেছি। প্রথমেই ওয়াইফাই অপশনে ক্লিক করবেন, 1 সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর আপনার যে ডিফল্ট যে রাউটার নেম কিউডি থাকতে পারে, টেন্ডা থাকতে পারে, টিপলিং থাকতে পারে, সেই নামটা আপনার ওয়াইফাই সিগন্যালের সার্চ বারে ওর একটু নিচে দেখা যাবে, ঠিক আছে? অর্থাৎ রিফ্রেশ হওয়ার পরে তার নাম দেখাবে। এখানে দেখেন দেখা যাচ্ছে কিউডি C385 5G, আর একটা শুধু ওইটা দিয়ে আছে। অর্থাৎ ডুয়েল ব্যান্ডের রাউটারটা সবসময় দুইটা নেটওয়ার্ক শো করে, একটা 2.4G আর একটা আছে 5G, ঠিক আছে? আচ্ছা, আপনি যে কোনো একটা মোডে আপনি কানেক্ট করতে পারেন। কিউডির উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখেন এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখন বিষয় হচ্ছে রিসেট থাকা অবস্থায় পাসওয়ার্ড কেন চাইবে? আসলে এটা তার সিকিউরিটি মেনটেন, সে ব্যাপারটা। টেন্ডার রাউটারে রিসেট অবস্থায় থাকার পরে ক্লিক করলে অটোমেটিক কানেক্ট হয়ে যায়। কিন্তু আপনি বলেন টিপলিং বলেন, কিউডি বলেন, আদার্স যে কোনো ডুয়েল ব্যান্ড রাউটার, অধিকাংশ ডুয়েল ব্যান্ড রাউটারে গেলে পরেই তার পিছনে ডিফল্ট একটা পাসওয়ার্ড দেওয়া থাকে। পাসওয়ার্ডটা কিউআর কোডের মাধ্যমে আমি একটা দেখাই দিচ্ছি, সমস্যা নাই। এই যে যেমন ধরেন এই একটা রাউটারের পিছন পার্ট আমি দেখাচ্ছি, যেটা হচ্ছে অন্য একটা রাউটারের পিছন পার্ট, অর্থাৎ এই পার্টটায় রাউটার পাসওয়ার্ড লেখা আছে। এইখানে যে কয় সংখ্যার পাসওয়ার্ডটা লেখা আছে সেমভাবেই আপনি যে রাউটারটা কনফিগার করবেন সেই রাউটারের পিছন পাটে ম্যাকের একটু উপরে এই রাউটার পিন লেখা থাকতে পারে বা পাসওয়ার্ড বলে অপশন দিয়ে লেখা থাকতে পারে। আপনি সেই পাসওয়ার্ডটা দেখে নেবেন। শেষ। তারপর চলে আসি আমরা পুনরায় আগের জায়গায়। এই ভিডিওতে রাউটারটা কনফিগার করার জন্য রাউটারের সাথে কানেক্ট করতে হবে এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে নিতে হবে। তাহলে আমি পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। এখানে পাসওয়ার্ডটা হচ্ছে, আমি দিয়ে দিচ্ছি, দেখেন। আচ্ছা, কিউডি রাউটার পাসওয়ার্ডটা দিয়ে দিলে, দেওয়া হয়ে গেলে কানেক্টে টিপ দিবেন এবং রাউটারের সাথে 2-1 সেকেন্ড সময় নেওয়ার মধ্যে রাউটারের সাথে আপনার মোবাইল ফোনটি কানেক্ট হয়ে যাবে। মোবাইল ফোনটি কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার তো ইন্টারনেট থাকবে না, তখন কনফিগার করতে হবে। কনফিগার করার জন্য সর্বপ্রথম আপনার গুগল ক্রোম ব্রাউজার, কোনোভাবেই গুগলে ওপেন করে আপনি নেট না থাকা অবস্থায় ওখানে ব্রাউজিং করতে গেলে আসবে না। ক্রোম, CHROOM, ক্রোম ব্রাউজারটি খুঁজে নেবেন, গুগলের ক্রোম। আমার এইখানে মোবাইল ফোনের স্ক্রিনে একদম নিচের সারির বাম থেকে শুরু করলে 3 নম্বরটা, আর ডান থেকে শুরু করলে 2 নম্বরটা, এই অপশানটা আমার ক্রোম। এই ক্রোম ব্রাউজারে ক্লিক করেন। ক্লিক করলে আপনার উপর একটা সার্চ বার চলে আসবে, ঠিক আছে? সার্চ বার আসলে এখন একটা কথা হচ্ছে, রাউটারের গেটওয়ে লাগবে। আপনি কিউডি রাউটার না, যে কোনো রাউটার, ধরেন টেন্ডা যদি রাউটার কনফিগার করেন তাও গেটওয়ে লাগবে, ডিলিংক রাউটার যদি কনফিগার করেন তাও গেটওয়ে লাগবে। অর্থাৎ যে কোনো রাউটার কনফিগার করতেই এর একটা গেটওয়ে থাকে। টেন্ডা রাউটারে যেমন গেটওয়ে থাকে 192.168.0.1, টিপি-লিঙ্কে যেমন 1.1 দেওয়া থাকে, সেভাবে কিউডি রাউটারের গেটওয়ে একটু ভিন্ন। দেখেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি। কিউডি রাউটারের গেটওয়ে হচ্ছে 192.168.10.1, অর্থাৎ কিউডি রাউটারের গেট হচ্ছে 192.
168.10.1 ঠিক আছে। আপনি দেওয়ার পরে ইন্টার চাপ দেন বা ওকে করবেন বা সার্চ করবেন। সার্চ করার পর কিউডি রাউটারের ইন্টারফেস চলে আসবে। আপনি প্রথমে লেখা পাবেন ক্রিয়েট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যে রাউটার যে লগ ইন পাসওয়ার্ড বলি, অর্থাৎ রাউটার আসলে আমি নিজে মেনটেন করতেছি, এই রাউটারে যদি লগ ইন পাসওয়ার্ড না থাকে অন্য কেউ রাউটারটা লগ ইন করে অ্যাক্সেস নিতে পারে। এই অ্যাক্সেসটা সিকিউরিটির জন্য আলাদাভাবে রাখার জন্য এর একটা পাসওয়ার্ড লাগে। ক্রিয়েট অ্যান অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড হচ্ছে আপনার লগ ইন পাসওয়ার্ড। তবে যে কোনো রাউটার, অধিকাংশ রাউটারই হচ্ছে আপনার যে রিকোয়ারমেন্ট দেয় যে 8টা ক্যারেক্টার থাকতে হবে, আপার ওয়ার্ড, ঠিক আছে, মানে বিভিন্ন সিম্বল টেম্বল দিয়ে যাতে একটা স্ট্রং পাসওয়ার্ড হয়। কিউডি রাউটারে 8টার নিচে হয় না, সর্বনিম্ন আপনি যাই দেন পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনার নাম দিতে পারেন, নামের পরে আপনার কি বলে জন্মসাল দিতে পারেন, যে কোনো একটা দিলেই হয়। অধিকাংশ রাউটার দেখি আমরা অ্যাডমিন, শুধু অ্যাডমিন লিখলেও হয়, ছোটো হাতের ADMIN। যদি তারপরে কোনো মানে কি বলবো কোনো যদি সংখ্যা চায় 1 বা 2 দিতে পারেন, আবার অনেক সময় বড় হাতের A দিলেও হয়, অ্যাডমিন লিখলেই হয়ে যায়। কিন্তু কিউডি রাউটারের ক্ষেত্রে যাই দেন আপনার 8টা সংখ্যা দিতে হবে। আমি এখানে দিচ্ছি হচ্ছে অ্যাডমিন 1 2 3। অ্যাডমিন 1 2 3 দেওয়ার কারণ হচ্ছে অধিকাংশ রাউটার যেগুলো আমি কনফিগার করি সেখানে অ্যাডমিন 1 2 3 দিই যাতে সহজেই বুঝতে পারি, কারণ লগ ইন পাসওয়ার্ড অর্থাৎ এই পাসওয়ার্ড তো আমাদের মনে রাখা মোটামুটি সম্ভব না, অনেক সময় ক্লায়েন্টকে বলে দিয়ে আসি, ঠিক আছে। এ হচ্ছে অবস্থা। তারপরে অ্যাডমিন 1 2 3 পাসওয়ার্ডটা দিয়ে কনফার্ম করে নেবেন, তবে কনফার্ম পাসওয়ার্ডে সেমভাবেই লাগলে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি একটু লোড নেবে, হয়তো হাফ সেকেন্ড বা 1 সেকেন্ড, ঠিক আছে। লোড নেওয়ার পর কিছু অপশন আসবে, এই অপারেটিং মোড, এখান থেকেই শুরু আপনার কনফিগারের কাজ বা রাউটার সেটআপের কাজ, ঠিক আছে। যেহেতু আপনি একটা আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিচ্ছেন, তখন কি হচ্ছে অনু থেকে ল্যান কেবলের মাধ্যমে রাউটারের ওয়ান পোর্টে কানেকশন দিচ্ছেন, তখন আপনার অপারেটিং মোডে ওয়্যারলেস রাউটার অপশনটি সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট দেন, অর্থাৎ এটা হচ্ছে এপি মোড বলে, এ আলাদা এক্সটেন্ডার, ঠিক আছে। অবশ্যই আপনার ওয়্যারলেস রাউটার এইটুকু দেখেন, পরবর্তীতে যদি কোনো রাউটার সম্পর্কে বা কোনো বিষয় সম্পর্কে বুঝতে না পারেন বা জানার প্রয়োজন মনে করে একটা কমেন্ট বক্সে লিখে দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী সেই ভিডিও তৈরি করে দেওয়ার। আসলে প্রফেশনালি আমি ভিডিও ক্রিয়েট করি না, আমাদের ক্লায়েন্টের জন্য ভিডিওগুলো ক্রিয়েট করা, যাতে সহজে করে এই ভিডিওগুলো দেখে তাদের রাউটারগুলো কনফিগার করতে পারে, এটাই ছিল আমাদের মেন উদ্দেশ্য, ঠিক আছে। এখন ওয়্যারলেস রাউটার অপশনটা ক্লিক করার পর আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সট অপশনে যাওয়ার পরে এখানে চলে এসেছে প্লিজ সিলেক্ট ইউর টাইম জোন, অর্থাৎ আমি তো আসলে এশিয়া মহাদেশে থাকি, তাহলে আমার টাইম জোন তো ঢাকা। আমি যদি আমার যেখানে থাকি সেখানে টাইম জোন খুঁজলে হবে না, ঠিক আছে। GMT+6 অধিকাংশ সময় অটোই টাইম জোন বসে যায়, আর না থাকলে পরে আপনি এগুলো দেখে নিয়ে নেবেন। যেহেতু আপনি যে কোনো রাষ্ট্র থেকে হয়তো রাউটারটা কনফিগার করতেছেন, আপনার টাইম জোনটা আপনি দিয়ে সঠিকভাবে করে নেবেন। আপনার টাইম জোন সিলেক্ট হওয়ার পর পরবর্তী ধাপ এগিয়ে যাবেন। এগিয়ে যাওয়ার পর প্রোটোকল, এখানে বলতেছে সিলেক্ট ইউর কানেকশন টাইপ। বলতেছে কানেকশন টাইপটা আপনার এখানে পিপিওই লাগবে, এখানে প্রোটোকল অপশন দেওয়া আছে, এখানে ডিএসসিপি দেওয়া আছে, এগুলো হচ্ছে ডাইনামিক মোড বলে, অন্যান্য অপশনে ডাইনামিক মোড থাকে, কিউডি রাউটারে ডিএসসিপি মোড থাকে, তারপর হচ্ছে আপনার স্ট্যাটিক আইপি থাকে। যাই হোক, আপনার রাউটার টেন্ডা বলেন, টিপলিং বলেন আর কিউডি বলেন, যে কোনো রাউটার কনফিগার করার জন্য আপনার পিপিওই, এখানে ডিএসসিপি মোড হবে না, প্রোটোকলে আপনি ক্লিক করেন। ক্লিক করার পর এখানে পিপিওই, দেখেন আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করতেছি, পিপিওই অপশনটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার সাথে সাথেই আপনার এখানে লেখা আসছে ইউজার নেম পাসওয়ার্ড, ঠিক আছে। ইউজার নেমটা হচ্ছে আপনি যে আইএসপি থেকে কানেকশন নিছেন সেই আইএসপি আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে। আমি যে রাউটারটা কনফিগার করতেছি তার যে কানেকশনটা, যে আইএসপি রায়হান ইন্টারনেট,
সেই রায়হান ইন্টারনেট থেকে নেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখানে আমার ইউজার নেমটা আমি দিয়ে দিলাম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দুইটা দেওয়া হয়ে গেলে অবশ্যই ভুল হবে না, ঠিক আছে? ইউজার নেম যেভাবে আইএসপি আপনাকে পাঠাইছে বা আপনাকে দিছে সেমভাবে লিখতে হবে। ভুল হলে কিন্তু কনফিগার হবে কিন্তু কানেকশন চালু হবে না, অর্থাৎ লাইন আপ হবে না। ওকে, তারপর পরবর্তীতে চলে যান। নেক্সটে চাপ দেওয়ার পরে আপনার এখানে এসএসআইডি আসবে। এসএসআইডি কি? আসলে আমরা যে মোবাইলে যে শো করি, যে রাউটার নেম শো করে বিভিন্ন নামে, রাউটার নাম অনেকে বলে যে রাউটার নাম কি দিব, অর্থাৎ রাউটার নাম পরিবর্তন করব কিভাবে, ঠিক আছে? এই এসএসআইডি মানে রাউটারের নাম, যে কি নাম দিবেন সেই নামটা আপনার মোবাইল ফোনে শো করবে। এখানে ডিফল্ট নাম যেটা ছিল কিউডিসি 385 সেটা আছে। আপনি চাইলে পরিবর্তন করে দিতে পারেন, না চাইলে না পরিবর্তন করতে পারেন। তবে অধিকাংশ সময় আমরা বেশিরভাগ সময় পরিবর্তন করে দিই, এসএসআইডি অর্থাৎ রাউটার নামটা পরিবর্তন করে দিই। আর ডুয়েল ব্যান্ডের রাউটার দুইটা নেটওয়ার্কই শো করে। আপনি চাইলে ভিন্ন ভিন্ন নামও দিতে পারেন, আবার একই নামও দিতে পারেন। ভিন্ন নাম দিলে ভিন্ন হবে, একই নাম দিলে পরে একই রকম দেখা যাবে, কিন্তু লাস্টে 5G অপশন ঠিকই থাকবে। তারপর চলে আসি এসএসআইডি অপশন গেল, তারপর চলে আসি পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটা সর্বনিম্ন 8 সংখ্যার এবং ওদিকে আপনি 63 বা 64টা পর্যন্ত দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর সম্পূর্ণভাবে সিলেক্ট করে কপি করে নেবেন। কেন কপি করবেন? যাতে কনফিগার করার পরে এই পাসওয়ার্ড কি লিখেছেন যদি মিস্টেক হয়, মনে না থাকে, সেজন্য অবশ্যই কপি করে নেবেন। এই বিষয়ে সাবধান। শুধু কিউডি রাউটার না, যে কোনো রাউটার কনফিগার বা যে কোনো কাজ করতে গেলে যদি মনে হয় যে না আসলে পাসওয়ার্ডটা কী দিছি মনে নাই, এমন দ্বিধাদ্বন্দ্ব থাকলে অবশ্যই কপি করে নেবেন অথবা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, তাহলে আপনারই মোটামুটি সুবিধা। তাহলে আমি এখানে 2G এবং 5G নাম চেঞ্জ করে দিলাম এবং পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিয়ে নামও এক করে দিচ্ছি এবং পাসওয়ার্ড একই করে দিচ্ছি। তারপর নেক্সটে চাপ দেন। নেক্সটে আসার পর আপনার কাজ শেষ। এখানে আপনার রিভিউ দেখাচ্ছে 5 নাম্বার অপশনে। ওই যে উপরে দেখেন 1 2 3 4 5 দিয়ে আছে, এটা হচ্ছে রিভিউ অপশন। মডেল হচ্ছে মুডটা চেঞ্জ করছে আপনি, ওয়্যারলেস রাউটার, কানেকশন টাইপ পিপিওই, ইউজার নেম, পাসওয়ার্ড, ঠিক আছে? এখানে যে আইপিটিভি দিয়েছে এগুলো দরকার নাই। এসএসআইডি, ঠিক আছে? আপনার এই যে মানে 2G রাউটারের নাম কি দিয়েছেন, 5Gর নাম কি, এগুলো চলে আসছে। এখন সম্পূর্ণ রিভিউ করা হয়ে গেলে এখন সেভ অ্যান্ড অ্যাপ্লাইতে ক্লিক করেন। আপনার 2-3 সেকেন্ড লোড নিবে। লোড নেওয়ার সাথে সাথে মোটামুটি আপনার কনফিগার কাজ করা শেষ। এখন যে রাউটারটা আপনি পাসওয়ার্ডটা কপি করলেন, সেই কপি করা পাসওয়ার্ডটা পুনরায় আগের মতন যেই জায়গায় কিউডি লেখা ছিল ওয়াইফাই অপশনটা টান দিয়ে ধরে রেখে সেখানে চলে যাবেন, যে নামটা দিয়েছেন সে নামের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আপনি পাসওয়ার্ডটা কপি করে আসছেন সেহেতু পাসওয়ার্ড অপশনে পেস্ট করে দিবেন। পাসওয়ার্ড অপশনে পেস্ট করে কানেক্ট করে নিলে পরে আপনার রাউটারের সাথে ফোনটি পুনরায় কানেক্ট হয়ে যাবে এবং আপনার কনফিগার যে কাজটা ছিল সে কাজটাও সম্পূর্ণভাবে শেষ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটি কমেন্ট করবেন। আর পরবর্তীতে যে কোনো রাউটার সম্পর্কে কনফিগার বা পাসওয়ার্ড চেঞ্জ ইত্যাদি যে কোনো কাজ সম্পর্কে যদি জানার ইচ্ছা হয় অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। চেষ্টা করব আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা নর্মালি একটা ভিডিও ক্রিয়েট করে দেওয়ার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।